হাসপাতালে ভর্তির পর কেটেছে ৩ দিন। সন্ধ্যা রায় এখন কেমন আছেন জানালেন চিকিৎসকেরা। ঠিক কী জানিয়েছেন চিকিৎসকেরা বিস্তারিত থাকছে এই প্রতিবেদনে। তো বন্ধুরা, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা নোটিফিকেশন আইকনটি অল করে রাখবেন। স্থিতিশীল নয় সন্ধ্যা রায়, কাটেনি আশঙ্কা, হার্টের সমস্যা রয়েছে তার। সোমবার বুলেটিন প্রকাশ করে এমনটাই জানালো দক্ষিণ কলকাতার বেসরকারি হাসপাতালে ৩ জনের একটি চিকিৎসক দল। হাসপাতাল সূত্রে খবর, শনিবার হাসপাতালে ভর্তি হন সন্ধ্যা রায়। এ খবর প্রথম জানায় আনন্দবাজার অনলাইন। বিকালে হাসপাতাল থেকে তার স্বাস্থ্য সম্পর্কিত বুলেটিন প্রকাশ করা হয়। সেখানে বলা হয়েছে, শনিবার আচমকা বুক ধড়ফড় শুরু হয় প্রবীণা অভিনেত্রীর। সঙ্গে শ্বাসকষ্ট, সারা শরীরে অস্বস্তি। সঙ্গে সঙ্গে তাকে নিয়ে আসা হয় হাসপাতালে। সেখানে জরুরি বিভাগে পরীক্ষার পরেই তাকে ভর্তি করে নেওয়া হয় বলে খবর। রক্ত পরীক্ষা সহ অন্যান্য পরীক্ষা নিরীক্ষা হয়েছে তার। তাকে নিয়মিত দেখাশোনা করছেন চিকিৎসকের একটি দল। ইতিমধ্যেই তার ইসিজি, ইকোকার্ডিওগ্রাফি হয়েছে। সোমবার অভিনেতা অনুপ কুমারের জন্মদিন ছিল। সন্ধ্যা রায় তার অধিকাংশ ছবির জনপ্রিয় নায়িকা। আনন্দবাজার অনলাইনের তরফ থেকে এদিন প্রয়াত অভিনেতার সম্পর্কে জানতে ফোন করা হয়েছিল প্রবীণা অভিনেত্রীকে। তখনই তার সহকারী জানান, কথা বলার মতো অবস্থায় নেই সন্ধ্যা রায়, তিনি হাসপাতালে ভর্তি আছেন। বর্তমানে পর্দায় সেভাবে দেখা না গেলেও দর্শকদের মনে এখনও জায়গা করে রেখেছেন বাংলা চলচ্চিত্রের অন্যতম প্রবীণা অভিনেত্রী সন্ধ্যা রায়। অভিনয়ের পাশাপাশি রাজনীতির ময়দানেও তিনি যথেষ্ট পরিচিতা। সন্ধ্যা রায়ের জন্ম হয় নবদ্বীপ জেলার পোড়ামাতলায় তার দিদিমার বাড়িতে। শোনা যায়, পোড়ামাতলায় ঢিল বেঁধে মানত করেছিলেন তার মা, পরে কলকাতায় এসে পড়াশোনা ও বড় হওয়া। কিন্তু তবুও ওই মন্দিরের প্রতি তার একটা আলাদা টান আছে। যে কোনো কাজে ওই দিকে গেলেই পোড়ামাতলায় পুজো দেন সন্ধ্যা রায়। খুব ছোটবেলায় বাবা মাকে হারানোর পর থেকেই পরিবারে ছিল অত্যন্ত অভাব। তখন তার বয়স মাত্র 12 বছর। পরিচিত একজনের সঙ্গে কাজের তাগিদে পৌঁছেছিলেন স্টুডিও পাড়ায়। সেখানে তখন চলছিল রাজেন তরফদারের অন্তরিক্ষ ছবির শুটিং। সেখানে প্রয়োজন ছিল 12-13 বছরের একটি মেয়ের চরিত্রের। সেদিন ভাগ্য সঙ্গ দিয়েছিল তার। সেই ছবিতে অভিনয় করে সকলের নজর কেড়েছিলেন সন্ধ্যা। এরপর রাজেন তরফদারের গঙ্গা, জীবন কাহিনী, পালঙ্ক, নাগপাশে কাজ করেছিলেন সন্ধ্যা রায়। এছাড়া মায়া মৃগয়া, কঠিন মায়া, বন্ধন, পলাতক, 3 অধ্যায়, আলোর পিপাসা, ফুলেশ্বরী, সংসার সীমান্তে, নিমন্ত্রণ, দাদার কীর্তি, ছোট বউয়ের মতো একাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি। চলচ্চিত্র পরিচালক তরুণ মজুমদারের একাধিক ছবিতে মুখ্য চরিত্রে দেখা গেছে সন্ধ্যা রায়কে। তরুণ সন্ধ্যা দুজনে বিয়ে করলেও পরে তাদের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। 2014 সালে তৃণমূল কংগ্রেসের হয়ে লোকসভা নির্বাচনে প্রার্থী হয়েছিলেন অভিনেত্রী সন্ধ্যা রায়। মেদিনীপুর কেন্দ্র থেকে জিতে 2014-2019 সালের সাংসদ হয়েছিলেন তিনি। শোনা যায়, মহানায়ক উত্তম কুমার সন্ধ্যা রায়কে ভালোবেসে সন্ধ্যামণি ডাকতেন। সূর্যতপা, 3 অধ্যায়ের মতো ছবিগুলিতে তারা স্ক্রিন শেয়ার করেছিলেন। শাড়িতেই সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য তিনি। সত্যজিৎ রায়ের অশনি সংকেত ছবির জন্য একবার বার্লিন ফিল্ম ফেস্টিভ্যালে গিয়েছিলেন সন্ধ্যা রায়। সকলে বিদেশি পোশাক পরলেও তিনি সেই চলচ্চিত্র উৎসবে রেড কার্পেটে হেঁটেছিলেন লাল পাড়, সাদা সিল্ক শাড়ি ও সঙ্গে মানানসই মুক্ত সেট পরে। এছাড়াও আরও বিভিন্ন টলিউড, বলিউড ছবির পার্টিতে বিদেশি অভিনেত্রীদের সামনেও সন্ধ্যা রায়কে দেখা যেত শাড়ি পরে মাথায় ঘোমটা দিয়ে বসতে। তো বন্ধুরা, এই আপডেটটা ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসছি নতুন কোনো আপডেট নিয়ে। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে।